আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মার্জিয়াস কিচেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। জলপাইয়ের এই আচার তৈরির জন্য আমি 1 কেজি পরিমাণের জলপাই নিয়েছি। জলপাইটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। জলপাইটা আমি এবার সিদ্ধ করতে দিব। প্রায় 20 মিনিট জাল করার পর জলপাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুলো কেটে গিয়েছে। এখানে আমি কিছু মশলা নিয়েছি। জিরা 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 শুকনো মরিচ, 1 টেবিল চামচ পাঁচফোড়ন। মশলাগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। মশলাগুলো আমি ঠিক ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত সুঘ্রাণ বের না হয়। সিদ্ধ করে রাখা জলপাইটা আমরা খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব। এখানে জলপাইটা আমি খুব সুন্দরভাবে ম্যাশ করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি 3টা তেজপাতা, 3টে শুকনো মরিচ আর কিছু দারচিনি। এখানে আছে পাঁচফোড়ন, সরিষা বাটা, রসুন কুচি, চিনি, 1 কাপ পরিমাণ খেজুর গুড়। সরিষার তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা। এরপর দিচ্ছি কয়েকটা দারচিনি আর কিছু শুকনো মরিচ। এইসব কিছু আমি খুব ভালোভাবে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের রসুন আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। এটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিব। এবার জলপাইগুলো দিয়ে দিলাম। জলপাইগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম চিনি 1 কাপ পরিমাণ। চিনি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়ে গেছে। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণের খেজুর গুড়। এতে করে কালারটা অনেক সুন্দর আসবে। আর দিয়ে দিব 1 চামচ পরিমাণের লবণ। বেটে রাখা সরিষা দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ। এ পর্যায়ে অ্যাড করে দিব সেই গুঁড়ো করা মশলা। এবার খুব ভালোভাবে নাড়তে হবে। পরবর্তীতে আমি অ্যাড করে দিয়েছি আর একটু পরিমাণে খেজুর গুড়। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গুঁড়ো মরিচ। এতে করে আচারটার কালার অনেক সুন্দর আসবে। এরপর যে আচারটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, কেননা নিচে ধরে যেতে পারে। এরপর যে চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু লো দিয়ে খুব ধৈর্য ধরে নাড়াচাড়া করতে হবে। আপনারা যারা দীর্ঘদিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করতে চান তারা এর সাথে অ্যাড করে দিবেন সামান্য কিছু ভিনেগার। এতে করে আচারটা অনেকদিন ভালো থাকবে। পরিবেশন করার পর আমার আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।